হাই, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? জীবনে একটা সত্য কথা বলতেছি। কেউ যদি আপনাকে অবহেলা করে, তাহলে মনে রাখবেন এটা কিন্তু আপনার জন্য অনেক ভালো। কারণ অবহেলা যদি করেন, আপনি ওই অবহেলার কারণে আপনি একদিন প্রতিষ্ঠিত হতে পারবেন। এটা অনেকে বলতে পারবে। অনেক উদাহরণ আছে। আমি বলতেছি, আমারও কয়েকজন মধ্যে ফ্রেন্ডের মধ্যে একজন আগে বেকার ছিল, কোনো কিছুই করতো না। সে একটা মেয়ের সাথে অনেক ভালোবাসতো, মেয়েটা তাকে প্রচুর ভালোবাসতো। একদম হঠাৎ করে মেয়েটা বলতেছে, আমি তোমার সাথে রিলেশন করবো না। কারণ কি? তোমার ইনকাম সোর্স নাই, কোনো কিছু নাই, তুমি দূরে থাকো, তুমি আমার সাথে কথাই বলো না। তো শেষমেশ কী হয়েছে, তে মানে মেয়েটা তার নাম্বার সব কিছু ব্ল্যাক লিস্টে দিয়ে দিছে, তার সাথে যোগাযোগ করতেছে না। তো এরপরে কি, ওই ছেলেটা সব কিছু বাদ দিয়ে কাজকর্মের প্রতি মনোযোগ দিচ্ছে। মেয়েটার জন্য মানে প্রায় 7-8 দিন অনেক পড়ছে, অনেক করছে, কান্নাকাটি করছে, কোনো কিছু মন দিয়ে নাই। তো রুমের বন্ধুরা মিলে ওকে বলছে কি, ভাই মেয়ে 1000 আসবে, একটা মেয়ে গেছে কি 1000 মেয়ে আসবে, তুই সাকসেসও দেখবি, ওই মেয়ে সত্যি সত্যি তোর কাছে চলে আসবে। তো কী করছে, সব কিছু ছেড়ে দিয়ে কাজের প্রতি মনোযোগ দিচ্ছে। এখন বর্তমানে সে অনেক একটা উচ্চ পজিশনে কাজ করতেছে, একজন উচ্চ পজিশনে এখন কাজ করতেছে। তার এখন বর্তমান বেতন হচ্ছে প্রায় 1 লাখের উপরে। আমার রুমমেটে মানে আমাদের একই কোম্পানিতে কাজ করতে পারছি দেশে, সে এখন মার্কেটিংয়ে অনেক উপরের লেভেলে চলে গেছে আর কি। তো পজিশন যখন হয়ে গেছে, ওই মেয়ে ওর কাছে আসছে। ওই মেয়ে আসার পর ওই মেয়েটাকে বলতেছে, হঠাৎ তুমি এখানে কিসের জন্য আসছো? তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমাদের রুমে আছে। তো ওইটা বলার পর সে মেয়েটা চলে গেছে, কোনো কিছু তার সাথে বলা নাই। কিন্তু একটা কিছু ওই মেয়েটা তাকে এই কথাটা বলার জন্য কারণ ওই ছেলেটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, সে কাজকর্মের প্রতি মনোযোগ দিচ্ছে না। ওই কারণে ওই মেয়েটা তার কাছ থেকে একটু দূরে সরে গেছে, প্রায় দুই বছরের জন্য। 2 বছরের মধ্যে সে কিন্তু সেটেল হয়ে গেছে, পরিশ্রম করছে রাত দিন, ওই কারণে সে সেটেল হয়ে গেছে। মার্কেটিংয়ে অনেক পরিশ্রম করতে হয়। তো এরপরে হয়েছে কি, ওই মেয়েটাকে চলে গেছে এবং ওই মেয়েটাকে সাথে আর কোনো যোগাযোগ করে নাই। এটা হচ্ছে আমাদের বাস্তব জীবনের কাহিনী।